আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা এখানে জান্নাতুল ফিরদাউসের মেহমান কারা হবে, কাদেরকে আপ্যায়ন স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন, তার শর্ত লাগিয়ে দিয়েছে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। সারা পৃথিবীতে যত মানুষ আসে, আমরা মনে করি অমুকে বাড়ি করেছে সে সফল, অমুকে গাড়ি করেছে সে সফল, তার 4টা সন্তান আছে, 4টাই সরকারি চাকরি করে, সে তো আসলে প্রকৃত সফল। আল্লাহ তাআলা এটাকে সফলতার মাপকাঠি বাড়ান নাই। আল্লাহ তাআলা দৃষ্টিতে সফলকে আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমানদার এবং আমলওয়ালা, এরা আল্লাহ তাআলা এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের নিচ দিয়ে নহর অতিবাহিত হচ্ছে, এবং এই জান্নাতের অধিবাসী হওয়া, সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করা, যারা সেখানে যাওয়ার অনুমতি প্রাপ্ত হবে, যারা সেখানে অধিবাসী হবে, এই যাওয়াটাই হলো সবচেয়ে বড় সফলতা। কার কথা এটা? এখানে শর্ত কি লাগিয়েছেন বলেন? তো চূড়ান্ত সফলতা পাওয়ার জন্য, আল্লাহর দরবারে চূড়ান্ত সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর শর্ত কি? আমল। এই ঈমান কত দামি, এই ঈমান কত মূল্য আমাদের ভালো করে বোঝা দরকার। এই জন্য 2টা উদাহরণ দেব, সময় অল্প। 2টা উদাহরণ। 1 নম্বর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এমন কিছু বান্দাদের হালাত উপস্থাপন করেছেন, যে বান্দাগুলো দুনিয়া থেকে যখন চলে যায়, একেবারেই সন্নিকট হয়ে গেছে, আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই বুঝতে পারছে তার আপনজনকে আর আমরা পাবো না, কিছু সময় পরেই সে পরপারে বাসিন্দা হয়ে যাবে। আর যিনি সাহিত্য আছে, কিছু সময় পর চলে যাবে, তার অনেক টেনশন, মারাত্মক টেনশন তাকে ঘিরে ফেলছে। কারণ দুনিয়াতে সে, আমরা প্রত্যেকেই একা একা একটা ঘরে থাকতে ভয় পাই, যে ঘরে রাতে অন্ধকার হলে কেমন কেমন যেন লাগে। তো সেখানে কিছুক্ষণ পরে সে বুঝতে পারছে তাকে এমন ঘরে রাখা হবে যে ঘরের বাতি নাই, যে ঘরের কোনো আলো নাই, ব্যবস্থা নাই, যেখানে ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, মাটি হবে তার বিছানা। এমন এক মারাত্মক টেনশন তাকে ঘিরে নিচ্ছে, চিন্তা তাকে ঘিরে নিচ্ছে। ঠিক এই মুহূর্তে রব্বে কারীমের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, শুভ্র পোশাকে, সুন্দর পোশাকে, চমৎকার চেহারা। তাদের দেখে ওই মৃত এখনো মারা যায় নাই, জীবিত আছে, কিন্তু কথা বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছে, কাউকে কিছু বলতে পারছে না যে সে কি অবলোকন করতেছে, কি দেখতেছে। ঠিক এই মুহূর্তে, এই মুহূর্তের অবস্থাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিনি এভাবে ফরমান, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন কিছু বান্দাদের সম্পর্কে আলোচনা করেছেন, যেই বান্দারা এই হায়াতের জিন্দেগিতে তাদের ভিতর একটা গুণ ছিল, যে গুণটা অত্যন্ত মজবুতের সাথে তার ভিতরে ছিল। ওই গুণের উপর ইস্তেকামত, অটল এবং অবিচল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাদের যখন হায়াতের জিন্দেগি একেবারে শেষ হয়ে আসে, বান্দাকে যখন চতুর্দিক থেকে মৃত্যুর পরে জিন্দেগির নানান টেনশন, নানান চিন্তা তাকে ঘিরে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা ওই বান্দার শিয়রে আসে, পাশে বসে বলে, আল্লাহ তাখাফু, ও বান্দা তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হয়ো না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমার বন্ধু আছি, এই দুনিয়াতে আছি, আখিরাতে তোমার বন্ধু থাকবো। যদিও এই বাহ্যিকভাবে তোমার সাথে দুনিয়ার কেউ যাবে না, তোমার এই সফরে তোমার মা তোমার সাথে যাবে না, তোমার বাবা তোমার সাথে যাবে না, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে যাবে না, এমনকি তোমার কলিজার টুকরা সন্তানও তোমার সাথে যাবে না, যার সাথে দীর্ঘ 50টা বছর সংসার করেছো সেই সহধর্মিণীও তোমার সাথে যাবে না। কিন্তু না না না, বান্দার টেনশন এবং চিন্তার কোনো কিছু নাই, আমরা রহমতের ফেরেশতা তোমার বন্ধু হয়ে এখন থেকে
সব সময় তোমার সাথে থাকবো। বান্দা টেনশন করো না, বান্দা চিন্তিত হও না, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বোঝার বিষয় হলো কোন সেই গুণের কারণে, কোন গুণের কারণে রহমতে ফেরেশতা মৃত্যুর সময় এসে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা দিবেন। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে তার কথা বলেছেন, তাদের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহর যে বান্দাগুলো এই হায়াতে জিন্দেগিতে 50 60 70 বছরের জীবনে এই কথা স্বীকৃতি দেয়, এই কথা স্বাক্ষর দেয় আমার মালিক একমাত্র আল্লাহ, অতবার এই কথার উপর সে অটল থাকে, অবিচল থাকে, অনড় থাকে, কোনো কিছুর বিনিময়ে নিজের ঈমানটাকে অন্যের হাতে উঠায় দেয় না। দুনিয়ার কোন প্রলোভনে পড়ে, চাকরির লোভে পড়ে, অর্থের লোভে পড়ে, টাকার লোভে পড়ে, চিকিৎসার কারণে নিজের সন্তানকে মিশন স্কুলে পড়ায়া, নানান রকম প্রলোভনে পড়ায় নিজের ঈমানটাকে ওই সমস্ত খ্রিস্টান এবং কাদিনের হাতে উঠায় দেয় না। আল্লাহর যে বান্দাগুলো ঈমানের উপর অটল এবং অবিচল থাকবে, আল্লাহ তার রহমতে ফেরেশতা পাঠায় তাকে জান্নাতের জন্য স্বাগতম জানায়, তাকে স্বাগতম জানাবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝে আসতেছে আপনাদের? তাহলে ঈমান যার ভিতরে আছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থাকতে জান্নাতের কি দান করবেন? সুসংবাদ দান করবেন। কে বলেছে কথা? এটা আল্লাহর কথা। নাম্বার 2, এই ঈমান কত দামি এইটা বুঝার জন্য বুখারী শরীফ, মুসলিম শরীফের লম্বা হাদিসের একটু একটু করে অংশ আপনাদের শোনাবো, শুধু বিষয়টা বুঝার জন্য। আমার হাতে একটা কাগজ আছে, কাগজটা নিয়ে আসছে আপনাদের দেখানোর জন্য, বিষয়টা উপলব্ধি করার জন্য। মূলত এখানে আসার উদ্দেশ্য আপনাদেরকে বিশেষ সতর্ক করা। বিশেষ কি করা? সতর্ক করা। সতর্কটা কি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আর কি। কেন এখানে তাওরাত জবর ইনজিল আনা হলো, কেন অন্যান্য কিতাব আনা হলো, আর এই কাগজটা আসলে কি, এই আলোচনাটার পরে চলে যাচ্ছে সেই কথায়। বিষয়টা হলো ঈমান কত দামি, ঈমান কত মূল্য, এটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে যে বিষয়টা তোলা বলা উদ্দেশ্য। হাদিস তো সহিহ, কোনো সন্দেহ নাই, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কিন্তু ওই হাদিসটা সত্য হাদিসটা বোঝার জন্য একটা অবাস্তব উদাহরণ দিচ্ছি। কেমন উদাহরণ? অবাস্তব উদাহরণ। কি অবাস্তব উদাহরণ? উদাহরণ তো উদাহরণ, এক মিনিটে মেনে নিলাম আমরা। মনে করেন বর্তমান সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক যদি একজন হয়ে যায়, এটা কখনো সম্ভব? বলেন সম্ভব? এই জন্য বলছে অবাস্তব। বাস্তব বিষয় বোঝার জন্য সমস্ত সম্পদের মালিক কয়জন হয়ে গেল? একজন। এই ব্যক্তি যদি আল্লাহর সাথে এভাবে চুক্তি করতে চায়, ওগো আল্লাহ, আমি তোমাকে সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিব, এর বিনিময়ে তুমি শুধু তোমার জান্নাতের এক কোণায় আধা বা 1% জায়গা আমার নামে কাওলা করে দিবা, বিক্রি করে দিবা, আমি অর্থ দিয়ে কিনে নেব। বলে কি পরিমাণ অর্থ দিবা? বলে পুরা পৃথিবী দিয়ে দিব। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ তাআলার সাথে এভাবে কেনা বেচার কোন সিস্টেম আছে? আল্লাহ তা বিক্রি করবেন? করবেন না। পক্ষান্তরে বুখারী শরীফে আছে, মুসলিম শরীফ, বিশেষ করে মুসলিম শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, লম্বা হাদিস। সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাইবেন, তার বের হওয়ার প্রক্রিয়াটা কি হবে, লম্বা আলোচনা আছে, ওইদিকে যাচ্ছি না। সে এক পর্যায়ে মনে করবে আল্লাহ তাআলা তার সাথে ঠাট্টা করতেছে, তাকে এই পরিমাণ নিয়ামতের তার সামনে উপস্থাপন করা হবে, তুমি এই পাবা সেই পাইবা। তো যাই হোক, কারণ সে জাহান্নামে পড়তে 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 কয়লার মতো হয়ে গেছে। কতকাল পূর্বে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায়া, বুখারী শরীফের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী যে এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাতের মালিক তাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজটা হলো না তেমন? সুবহানাল্লাহ। বিষয়টা বুঝছেন? এখানে বোঝার বিষয় হলো, বোঝার বিষয় একদিকে সারা পৃথিবীর সমস্ত সম্পদ, অপরদিকে জান্নাতের সামান্য জায়গা আল্লাহ তাআলা বিক্রি করছেন না। পক্ষান্তরে ওই ব্যক্তির মাঝে যে জাহান্নামে পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করায়া
এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাতের মালিক থেকে বানিয়ে দিলেন। কারণ কি? এই ব্যক্তির মাঝে যারা পরিমাণ, সামান্য পরিমাণ, একটা সরিষা দানা পরিমাণ ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। এতটুকু ঈমান যার ভিতরে থাকবে সেও কোনো না কোনোদিন জান্নাতে যাবে। আর এতটুকু ঈমান যার ভিতরে থাকবে না, তার জন্য আল্লাহ তাআলার পবিত্র কোরআনে বাণী হলো খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা তাকে আজীবন সেখানে জাহান্নামে রাখবেন। আল্লাহ তাআলা ফরমান, ইন্নাহু মাইশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরিক করবে, অংশীদার করবে, ফাকাদে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। সে জান্নাতে যেতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। অর্থাৎ যে ইসলাম মানবে না, ঈমানের পথে চলবে না, ঈমানকে ধ্বংস করে দিবে, যে কোনো কারণে ঈমান থেকে দূরে সরে যাবে, এদের ঠিকানা কোথায়? জাহান্নামে। এতক্ষণ যাবত যে আলোচনা হলো, এর দ্বারা বোঝা গেল কি? খোলাসা কালাম কি? আমাদের ভালো করে বোঝা দরকার। এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। শুধু শুনলাম, কিছুই বুঝলাম না, এতে লাভ হবে না। এতক্ষণ যাবত বোঝার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি যে নিয়ামত এসেছে, সবচেয়ে বড় দামি নিয়ামত, তার নাম কি? ঈমান। বলেন তো, কোনো কিছুর কারণে ঈমানকে ধ্বংস করা যাবে? কথা বলেন, ধ্বংস করা যাবে? ধ্বংস করা যাবে না। কিন্তু যারা ধ্বংসকারী তারা কিন্তু বসে নাই। তারা কি নাই? বসে নাই। তারা আমাদের দেশের সরল মনা মুসলমানদের ঈমান এবং আমলকে ধ্বংস করার জন্য ব্যাপক পায়তারা চালাচ্ছে, ব্যাপক মেহনত করে যাচ্ছে। কারা করতেছে, কিভাবে করতেছে, তার সংক্ষিপ্ত সচিত্র চিত্র আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরবো। এই যে আমরা যেখানে বসে কথা বলছি, এটাকে ময়মনসিংহ না বলেন? না জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ। 14টা থানা আছে। কয়টা আছে? 14টা উপজেলা আছে। ময়মনসিংহের 14টা উপজেলার একটা উপজেলার নাম হলো গৌরীপুর। আছে কিনা বলেন? আছে তো নাকি? এই গৌরীপুর এলাকার ঘটনা আমাদের সামনে আসছে। এই গৌরীপুর এলাকায় যে ঘটনা ঘটছে, বিষয়টা এরকম নয়। এরকম ঘটনা ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে আছে। ময়মনসিংহের আশেপাশে বিভিন্ন অঞ্চলে আছে, সারা দেশের বিভিন্ন জায়গায় এরকম অনেক তথ্য উপাত্ত আমাদের কাছে আছে। অনেক ঘটনা আমার চোখে দেখা আছে। ছিল মুসলমান, ছিল ইমানদার, কিন্তু ঈমান থেকে দূরে সরে সে চলে গেছে পুরোটা জাহান্নামের পথে। অনেকে অবস্থায় মারাও গেছে, দুনিয়া থেকে চলে গেছে। সবচেয়ে দুঃখজনক এবং কষ্টের কথা হলো যে জন্ম মুসলমানের ঘরে, ছিল মুসলমান, কিন্তু শেষমেশ ঈমানটা নিয়ে কবরে যেতে পারে নাই। নানান কারণে বিভিন্ন ভাবে ওদের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জালে আটকা পড়ে নিজের ঈমানটাকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা যতই আলোচনা শুনি, যতই আমল করি, যত কিছুই করি না কেন, যদি ঈমানই শেষমেশ ধ্বংস হয়ে যায়, এই আমলের কোনো দাম আছে? দাম আছে বলেন? আমি যা কিছু করি, যত আমল আছে, সকল আমল আল্লাহর কাছে গ্রান্টেড হওয়ার জন্য, আল্লাহর কাছে মাকবুল হওয়ার জন্য যে সিল লাগবে, তার নাম কি? ঈমান। এই গৌরীপুরের কি ঘটনা একটু বোঝার চেষ্টা করেন। এখানে লেখা আছে গৌরীপুর উপজেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশন, গৌরীপুর, ময়মনসিংহ। আছে না? আচ্ছা, যখন বলেছে গৌরীপুর ময়মনসিংহ, তখন এর দ্বারা বোঝানো কি? ময়মনসিংহের গৌরীপুর, অন্য এলাকার গৌরীপুর না। ঠিক আছে না? আচ্ছা, কি আছে? এর একটা আবেদন পত্র, একটা দরখাস্ত। কিসের আবেদন? কাদের পক্ষ থেকে আবেদন? কার কাছে আবেদন? একটু আগে বুঝি, এরপরে পড়ে শোনাইব। আমাদের দেশে আমরা মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু? বলেন তো, বুঝেন? সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘু মানে আমরা হলো সংখ্যায় বেশি, এটাকে বলে সংখ্যা গরিষ্ঠ। আর যারা সংখ্যায় কম, তাদের সংখ্যা লঘু বলে। আমরা মুসলমান না, আমাদের দেশে সংখ্যা গরিষ্ঠ। পার্শ্ববর্তী দাদাদের দেশে আপনার হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ, সেখানে আমাদের মুসলিম বারা সংখ্যা লঘু। কথা বলছেন? আচ্ছা, তো আমাদের দেশে সংখ্যা লঘু যারা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেক ধর্মের ধর্মীয় অনুষ্ঠান আছে। আমাদের ইসলাম ধর্মের কোনো অনুষ্ঠান নাই। যা আছে সব ইবাদত। কি আছে? ইবাদত আছে, ইবাদত। ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে কদর, শবে বরাত, সব ইবাদত। এগুলো উৎসব না, কোনো অনুষ্ঠান না। কিন্তু অন্যান্য ধর্মে কি আছে? উৎসব। লেখা আছে শারদীয় দুর্গোৎসব, মানে উৎসব, সেখানে নাচ গান, আমোদ ফুর্তি সবই হবে। ঠিক তেমনি তো আমাদের দেশের যত ধর্মাবলম্বী আছে, এদের যে ধর্মীয় উৎসবগুলো আছে, এই উৎসব বাস্তবায়ন লক্ষ্যে বাংলাদেশ সরকারের ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাজেট আছে। ওই বাজেটটা নিতে, যেমন দুর্গাপূজার সময় হিন্দুরা তাদের মন্দিরে দুর্গাপূজা, কালী পূজা যখন আদায় করে,
এই উপলক্ষে সরকারের বাজেট আছে। খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের একটা ধর্মীয় উৎসবের নাম হলো বড়দিন। শুনছেন আপনারা নাম? নাম কি? বড়দিন। এরা পালন করে প্রতি বছর 25 ডিসেম্বর তারা পালন করে থাকে। আর মাত্র 1 মাস 3 থেকে 4 দিন বাকি, 5 দিনের মতো আছে, এরপরে সে অনুষ্ঠান হবে না, 25 দিনের মতো বাকি আছে। যাই হোক, বোঝার চেষ্টা করেন। তো এই যে বড়দিন উৎসব তারা পালন করবে, এই বড়দিন উৎসব উপলক্ষে সরকারের পক্ষ থেকে বাজেট নেওয়ার জন্য আপনার উপজেলার টিওনো স্যারের কাছে একটা আবেদন করতে হয়। এমন একটা আবেদন গেছে গৌরীপুর এলাকায় কিছু ভাইয়ের পক্ষ থেকে। এখানে 16টা গির্জা আছে। কয়টা? 16টা গির্জা। বলে গির্জা কি? আমরা যেখানে ইবাদত করি তার নাম হলো মসজিদ। হিন্দুরা যেখানে উপাসনা করে তার নাম হলো মন্দির। খ্রিস্টানরা যেখানে উপাসনা করে তার নাম হলো, ইংরেজিতে বলে চার্চ, বাংলায় আমরা বলি গির্জা। বৌদ্ধরা যেখানে উপাসনা করে তার নাম হলো প্যাগোডা। ইহুদিরা যেখানে উপাসনা তার নাম হলো সিনাগোগ। প্রত্যেক ধর্মের ধর্মাবলম্বীদের উৎসব আলাদা, ইবাদত পদ্ধতি আলাদা এবং তাদের উপাসনার নামও আলাদা। তো গির্জায় যারা উপাসনা করবে, বুঝাতে গেলে বলুন তো, এরা মুসলমান হবে না খ্রিস্টান হবে? খ্রিস্টান। এবার একটু পড়ে শোনাই। বরাবর উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর ময়মনসিংহ বিষয় আসছে শুক্রবার 2022 উদযাপন উপলক্ষে সরকারি অনুদান প্রাপ্তির জন্য আবেদন পত্র। বুঝতেছেন? ভালো করে বুঝেন। জনাব সর্বনিম্ন নিবেদন এই যে আমরা নিম্ন বর্ণিত চার্চ মানে গির্জা সমূহ আসছে শুক্রবার 2022 উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। উৎসবটি যেন ভালোভাবে উদযাপন করতে পারি সেই জন্য আপনারা সার্বিক সহযোগিতা প্রার্থনা করতেছি। এবার বলেন তো, এখানে যাদের নাম আসবে এরা মুসলমান না খ্রিস্টান? এবার নাম শোনেন। এই নামগুলো বলা যায় না, তোকে কথাগুলো বললাম। 1 নম্বর এডন ব্যাপটিস্ট চার্চ, একটা গির্জার নাম বললাম। এই গির্জার যিনি ফাদার মূল তার নাম হলো আবু বকর সিদ্দিক। নাম কি? বুঝেন না মনে আপনার বিষয়টা? নাম কি বললাম? আবু বকর। মসজিদের ইমাম সাহেবের নাম বলিনি কিন্তু। কার বলছি? গির্জার ফাদারের নাম। নাম কি? আবু বকর সিদ্দিক। কুমরি ব্যাপটিস্ট চার্চ, এই গির্জার প্রধান আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার। পাঁচটাউন ইসাই চার্চ, এই গির্জার প্রধান টিপু সুলতান। ধুরুয়াপাড়া ব্যাপটিস্ট চার্চ, এই গির্জার প্রধান দুলাল মিয়া। বালুয়াপাড়া পিসেস চার্চ, এই গির্জার প্রধান আব্দুল জলিল। গোরখপুর প্রেসবিটারিয়ান চার্চ, এই গির্জার প্রধান সেলিম সরকার। ঝরমনা জিহবাজারি ব্যাপটিস্ট চার্চ, এই গির্জার প্রধান মাসুদুল করিম। মুখুরিয়া চকপাড়া ব্যাপটিস্ট চার্চ, এই গির্জার প্রধান নায়েব আলী ফকির। এই যে 8 জনের নাম করে শুনে এলাম, আবু বকর সিদ্দিক, আবুল খায়ের মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার, নায়েব আলী ফকির, দুলাল মিয়া, আব্দুল জলিল, এগুলো হিন্দুদের নাম? খ্রিস্টানদের নাম? তাদের নাম? মুসলমানদের নাম। তো মুসলমানদের নাম হলে এখানে কেন থাকবে যে আমরা আমাদের গির্জায় বড়দিন উৎসব পালন করব, সরকারের অনুদান আমাদেরকে দেন? বিষয়টা বুঝে আসছে আপনাদের না আরো খুলে বলতে হবে? এর অর্থ হলো এরা আমাদের মতোই, আপনাদের মতো মুসলমান ছিল, গ্রামে বসবাস করে, কিন্তু এরা ইসলাম নামক একমাত্র সত্য ধর্ম ত্যাগ করে সবাই খ্রিস্টান হয়েছে। কি হয়ে গেছে? খ্রিস্টান হয়েছে। শুধু নিজেরাই যে খ্রিস্টান হয়েছে এরকম নয়। আমি সাক্ষাৎ করেছি আবু বকর সিদ্দিকের সাথে, যেদিন কথা বলি, মুরব্বী মানুষ, মুখে লাল দাড়ি, কথা বুঝছেন, যথেষ্ট বয়স হয়েছে। সে বলতেছে আমি যখন এই ধর্মে আসি আমার মাধ্যমে 11,000 হিন্দু আরো এই পথে আছে। সে দাওয়াত দিয়ে নিয়ে এসছে। জিজ্ঞাসা করলাম আঙ্কেল শুধুমাত্র 11,000 হিন্দু আসছে, মুসলমান আপনার দাওয়াতি খ্রিস্টান হয় নাই? ও চেষ্টা তো বহুত করছি, এরপর 250 থেকে 300 হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন একটু। এরপরে সাক্ষাৎ হলো মাসুদুল করিমের সাথে, আমার সাথে দেখা সাক্ষাৎ, কথা বলছেন। এই সাক্ষাৎ হয়েছে আপনার নায়েব আলী ফকির মাসুদুল করিম মাসুদের সাথে। সাক্ষাৎ হলো আব্দুল জলিলের সাথে। সাক্ষাৎ হয়েছে এই দুলাল মিয়ার সাথে। এদের সাথে কথা বলি, যখন বললাম, জিজ্ঞাসা করলাম সেলিম সরকারের লাগে সাক্ষাৎ হয় যখন, সেলিম ভাই আপনি তো শুনলাম একসময় খ্রিস্টান ছিলেন, এখন নাকি তওবা করে ফেরত আসছেন। যাই হোক, আপনি যখন খ্রিস্টান ছিলেন তখন আপনি কি নিজেই নাকি আরো অনেককে দাওয়াত দিয়েছেন? হুজুর মিথ্যা কথা বলবো না, আমি নিজে 5 থেকে 600 মুসলমানকে খ্রিস্টান বানিয়েছি। কথা বুঝছেন? মুসলমান খ্রিস্টান হয়ে যাওয়া এটা আপনাদের কাছে কারো কাছে নতুন মনে হতে পারে। তো হুজুর এগুলো তো জীবনে কোনোদিন শুনি নাই, আমাদের এলাকায় এটা নাই, এটা আলাপ বাদ দেন। কথা বুঝছেন? আপনাদের এলাকায় আছে কি না আরেকটু আলোচনা করলে কিছুটা বুঝতে পারবেন। যখন বলবো খ্রিস্টানরা কিভাবে খ্রিস্টান বানায় সেই আলোচনায় কিছুটা অনুমান করতে পারবেন আপনাদের এলাকায় আছে কি না। না থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ, এটাই তো চাই। তো আমাদের দেশে মুসলমানদের খ্রিস্টান বানানোর জন্য
খ্রিস্টান মিশনারিরা, কাদিনী বানানোর জন্য কাদিনীরা, হিজবুত তাহদিনের জন্য হিজবুত তাহদিরা, নানান ফিতনা, নানান জনগোষ্ঠী ব্যাপক আকারে মেহনত করে যাচ্ছে। আলোচনার উদ্দেশ্য এটাই, আমরা নিজেরা সতর্ক থাকবো, যেন আমরা মুমিন আছি, মুসলমান আছি, এই ঈমানটা নিয়ে যেন অন্তত কবরে যেতে পারি। নাকি কথা বলছেন? যেহেতু ধ্বংস করতেছে, একদল চেষ্টা করতেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করছে, আমাদের নিজেদের সতর্ক থাকা দরকার। এই যে গৌরীপুর কথা বললাম, এবার আসি ময়মনসিংহের আলোচনা। ময়মনসিংহ সদর একটা এলাকা আছে বড়চর, 2005 হলো ফুলপুরের একদম শেষ করার শেষ একটা এলাকা।